আজকেও বাংলাদেশে ইসলামী আন্দোলনের কথা যখন বলা হয়, ইসলামকে যখন কায়েমের কথা বলা হয়, একদল পীর নামক ভণ্ড, একদল মাজার পূজারী, ওরা মনে করে যদি এক আল্লাহর দিন কায়েম হয়ে যায়, পূজা থাকবে না, পীরের দরবারে হাদিয়া তোহফা থাকবে না, হগিন নিবেদন টিহা খাওয়া বন্ধ হয়ে যাবে, তখন তারা ইসলামের বিরোধিতা করে। ঠিক কিনা বলো? তাহলে ওই জমানায়ও ইসলামের বিরুদ্ধে লোক ছিল ধর্ম প্রচারক, এই জমানায়ও এই ইসলামের বিরুদ্ধে একদল ধর্ম ব্যবসায়ী নামদারি, যারা সময়ে সময়ে ধর্মের ব্যবহার করে, ধর্মের নাম দিয়া তারা গানের আসর করে, ধর্মের নাম দিয়া তারা পূজার আসর করে, পীরের পায়ে সেজদা দেয়, পীরে মাজারে গিয়া সেজদা দেয়, আমার ধর্মকে কলুষিত করে, ধর্মকে ব্যবহার করে। যারা কামাই রোজগারের বন্দোবস্ত করে, তারা প্রকৃত দিন প্রচার প্রসারে তারা বাধা হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলো? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে, ফিরসা বুজুর আইছে, খানকা তুলছে, জিকির চলতে আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করতে আছে, হ্যানতে বাড়িয়া সুদে টেহা লাগাইতে আছে, দাড়িও রাখছে, নামাজও ছাড়তে আছে, বেড়াবেড়ি হরদুমসে চলতে আছে। এই কারবার বাংলাদেশও আছে নাকি নাই? যখন নবীজি ১৫০০ বছর আগে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের যারা ধর্মগুরু তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝতি কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমরা যে ৩৬০ দেবদেবী মানো, এই ৩৬০ দেবদেবী বাদ, অহন থেকে এক আল্লাহ। তো এক আল্লাহ মানে কি? এক আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে পূজা তো আর নাই, পূজা কি আর আছে? কতক্ষণ পূজা আর আছে? তখন তো এক আল্লাহর ইবাদত। এক আল্লাহর ইবাদত কিতা নামাজ, এক আল্লাহর ইবাদত কিতা রোজা, এক আল্লাহর ইবাদত কিতা হজ, এক আল্লাহর ইবাদত কিতা যাকাত। ও নামাজ পড়ানোর সময় কি আরেকবার দুটি কিনা দেওয়ান লাগবো? আরেকবার কি ফাড়া ছাগল দেওয়ান লাগবো? আরে কথা কয় না জুড়ে। আমি নামাজ পড়াম, এর লেগে কি আমি রুহুল আমিন ভাইয়ের একটা লুঙ্গি কিনা দেওয়ান লাগবো? রুহুল আমিন ভাই যদি কয় যে ভাই আপনি যে নামাজ পড়বেন, আমার লুঙ্গি না দিলে কইলাম আমি আল্লাহর কাছে কইতাম না আপনার নামাজের কথা, তো আমি আপনি কইবেন কিতে আমার আল্লাহর লোক আমি কথা কয়াম। তো হেতানটি যখন দেখছে যে নবীজি ডাইরেক্ট আল্লাহর লাইন দিয়ে দিছে, যার যার আবাদত পেতে করবো, ব্রাহ্মণ আর লাগতো না, ছাগল আর লাগতো না, দুতি আর লাগতো না, ফাড়া আর লাগতো না, কলস আর লাগতো না, এরপরে ফাইলে আর লাগতো না, দুধ আর লাগতো না। এটা যখন বুঝ জ্বালাইছে, তখনকার ধর্মগুরু যারা তারা চিল্লান দিয়া কয় আরে বাবারে সর্বনাশ, এই ধর্ম কায়েম হইলে দুনিয়ার ভিতরে গজব হইয়া যাইব গা। দুনিয়াত গজব হইতো না, তোমার কামাইত গজব হইয়া যাবে। তৎকালীন জমানায় এক নাম্বারে বিরোধিতা করেছে ওরা। ওরা দেখেছে পূজা বন্ধ হইলে কলা শেষ। খেয়াল করেন, পূজা বন্ধ হইলে ফাড়া শেষ, পূজা বন্ধ হইলে দুধ শেষ, পূজা বন্ধ হইলে ধুতি শেষ, পূজা বন্ধ হইলে গামছা শেষ, পূজা বন্ধ হইলে কামাই শেষ। আজকে বাংলাদেশেও এখন তৎকালীন আমলে তাহলে এক নাম্বারে যারা ধর্মের পূজারী তারা আরো খুশি না অনের কথা। এই কথা কারা খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? যে ধর্মের একজন মহাপ্রচারক আইছে, একজন বিশ্বনবী আইছে, তারা আরো খুশি হওয়ার কথা। খুশি না হইয়া তারা আরো বিরোধিতা করে। কে রে বিরোধিতা করে? কয় দেখছে যে ইসলাম কায়েম হইলে তাদের পূজা বন্ধ, পূজা বন্ধ মানে কামাই বন্ধ। কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা আইয়া পড়ে, কথা কইতে লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়। এই যে শুধু ঢাকাতে আছে, এলাকাত নাই তা না, এলাকার ভিতরেও দেখবা কর্তৃ আছে, ইমাম সাহেব দেখলে মস্কারা করে, শরীরটা দেখলে মনে হয় চুলকানি উঠতেছে গেতা। আসেনি রে কারবা? খেলাধুলার কম খেলছো না, অনেক খেলছো। ইমাম সাহেব দেখলে টিটকানি, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইবে? তোর দরকার কি? তুই তো হগিন্দি বেড়ি বিখ্যাত চা, তুই হুজুরের খবর লস কি? ঠিক কিনা খাও? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তারে জি গাইব তারে। তুই বেড়া হগিন্দি বেড়ি বিখ্যাত চা, তুই মসজিদে টেহা দিতে লইলে সিফা দিয়া টেহা লইয়া বইয়া থাহস, তোরে চিনি না আমরা। টেহাই বেড়াইয়া কাম দে তার দুঃখে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? কইলাই আর আইনা নাই হল বলা। মসজিদে হুজুরে টেহা তুলে তে কাঁচা ফাস্টিকা নুটটারে ফকেটে মুট করে ধরে লইয়া হাতে ফকেটটা হাতে লইয়া বইয়া রয়েছে, ধুম ধরে বইয়া রয়েছে। হুজুরে ওয়াজ করতে পারবো, টেহা দিতাম না। পয়সা আপনি কাঁচা টেহা মুডের ভিতরে লইয়া রাখলে কতক্ষণ পরে দেখবেন এটা গাম দিয়া লাই দেয়নিও। তাই খালি কুদিন পরে পরে চাই টেহারা আসেনি। হুজুরে যেমনি কালেকশন করতেছে
এটা ফকটও থাকলে হাত করে ফাল দিয়া ব্যাগর লোক এলাকাটাতে মুট করে লইয়া বইয়া রয়েছে। কতক্ষণ পরে পরে চা আসেনি, কতক্ষণ পরে দেহে যে গাইমা উঠে তেহার লগে কথা কয় কামতা পারবা, কামতা পারবা, মসজিদও দিতাম না। আসেনি রে জসিব্বা, আসেনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, নহলের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জোরে, মধুর সুরে। চলো সবাই মিলে মন উজাড় করে আরো একবার জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ,
পাহাড় পর্বত গাইরুল শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। যদি সম্ভব হয় কারো সামনে যদি ফাঁকা জায়গা থাকে দয়া করে একটু আগায়া বসেন, আপনার ভাইকে একটু জায়গা দেন, আল্লাহ জান্নাতে আপনাকে জায়গা দিয়ে দেবে ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় এই যে ভাই আপনার সামনে একটু জায়গা আছে তো আগান, যাদের সামনে এই কথা বলেন না এইভাবে, আয় যে কি শুরু করছেন আপনারা, এখানে কথা বলতেছেন কেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এটা মোবাইলটা বন্ধ করে পকেটে রাখেন, এটা মোবাইল টিফোনের জায়গা। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে যখন পাঠালেন, এই মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আখিরি জামানার যিনি নবী তিনি আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমিন। এই নবী আপনার আমার নবী। এই নবী যখন দুনিয়াতে এসেছেন তিনি তিন দল মানুষের দ্বারা দিন কায়েমের পথে, দিন প্রচার প্রসারে তিন দল মানুষের দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন, বাধাগ্রস্ত হয়েছেন। কয় দল মানুষ? সবাই একটু কথা বলেন, মঞ্চে যারা আছেন আপনারা একটু কথা বললেন। হ্যাঁ, আমি কিন্তু অনেক মাহফিল কথা কয় না কে রে, মঞ্চ বদলাইয়া নিচের তে উফরাই না বয়সে উফরের তারা নিচে নিয়ে বয়স কথা না কইলে আমি কি ওরান কেন? হ্যাঁ, আমি তো কইছি। হ্যাঁ, রুহুল আমিন বুঝতে পারছেন না বিষয়টা? বিষয়টা খেয়াল করেন। সবাই কোন আমিন জোরে। মঞ্চের তারা কইয়েন, কথা বলতে বুঝছেন না, নামাইয়া হ্যানতে কইন্য তুলাম, এটা কইসলাম আর কি হয়। সবাই কোন মারহাবা। এবার কইছে ডরে আপনারা নামাইলে ইজ্জত গেছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। নবীজি যখন দিনের দাও, খুব খেয়াল, আমরা মূল আলোচনা ঢুকে গেছি, আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও কাটাতে চাই না। মূল আলোচনা শুরু। সবাই খেয়াল, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে, একেবারে মনোযোগের সাথে, হৃদয়ের গ্রথিতে হৃদয়ে একেবারে গেঁথে নিতে হবে কথাগুলো। আগামীকাল থেকে যেন আমরা ওই অনুযায়ী আমল করতে পারি, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তিন দল মানুষ দ্বারা নবী বাধাগ্রস্ত হলেন। বাধা দিলেন তিন দল। মনে করেন আপনি নহল চৌমুহনী থেকে মাহফিলে আসবেন, আপনাকে তিন দল বাধা দিছে। এক দল হলো দোকানদার, যে আমরা দোকান হালাইয়া তোমরা এখন ফাইকারি এই একটাম পড়ালি দোকানও যাইবা কিতা, তুমি চা খাইলে এখন এ খাইয়া যাও। দোকানদাররা বাধা দিছে তাদের চায়ের স্বার্থে। আরেক দল মানুষ রাস্তার ভিতরে দাঁড়াইছে, আপনি অহন যাবেন ঘুরতে, রাস্তার ভিতর ফাঁকা হইলে আমার রিক্সা দিয়া যাইবেন। আরেক তারা কয় মাহফিলে আমরা এগুলো হইতো না, হ্যাঁ যাওয়ান লাগবে এমন কোনো কথা আছে? এরকম নানান কারণে নানান মানুষে যেমন আপনারা বাধা দেয়, নানানভাবে বুঝাইতে চায়। নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, তিন দল, কয় দল না? তিন দল মানুষে নবীরে বাধা দিছে। আজকের আলোচনা তিন দল মানুষ কারা, এটা কি সেই যুগেই ছিল নাকি এখনো আছে, এটা মিলিয়ে দেখা ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। পর্দায় সামনে যে ম্যাম বোনেরা আছেন, আপনার দয়া করে ওই প্যান্ডেলের ভিতরেই থাকবেন, প্রজেক্টরের সামনেই থাকবেন।
দয়া করে আপনারা রাস্তায় আসবেন না, দোকানপাটে যাবেন না। আপনার মাহফিল শোনা আপনার জন্য যত জরুরি, তার চাইতে কয়েক কোটি গুণ বেশি জরুরি আপনার পর্দা করা। সুতরাং দয়া করে আপনারা মাহফিলের উসিলা দিয়া উঠতি বয়সের মাইয়াফান, এরপরে বেরিয়ে জামাই বিদেশ থাকে, আপনারা মনে করছেন এই মাহফিলের নাম দিয়া কতক্ষণ বাজারে একটা আড়া দিয়া হইলাম, এই কামটা আল্লাহর হস্তে কইরেন নাম মা। আপনি সওয়াবের চাইতে আপনার গোনা হবে বেশি। তাইলে সামনের বছর আমরা কিন্তু মহিলাদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করতে পারবো না। আপনারা যদি রাস্তায় রাস্তায় ঘুরেন, এই গোনার জিম্মাদারি কেউ নেবে না, ঠিক কিনা? সুতরাং মায়েরা বোনেরা কেউ যেন রাস্তাঘাটে দেখা না যায়। 1 নম্বর ওয়াজ শেষ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কয় দল না? কয় দল? নবীরে বাধা দিছে কয় দল? 1 নম্বরে ওই জমানায় যারা ধর্মীয় নেতা ছিল, ওই জমানায় একটা ধর্ম ছিল, ধর্মটার নাম ছিল পৌত্তলিকদের ধর্ম। এটা মুশরিক, তারা এক আল্লাহ মানত। তারা যে আল্লাহ মানত না তা না, কিন্তু তারা আল্লাহও মানত। আর তারা চিন্তা করতো একজন আল্লাহ চতুর্দিকে ট্যাকেল দিব কেমনে, এর লিগে আরো কিছু 360টা আরো দেইরা আল্লাহ মানত। সাইড আল্লাহ, সাব কন্ট্রাক্টরের মতো আর কি। আমরা সাইড আল্লাহ মানত 360 জন। এক আল্লাহ মানার পরে 360 জন সাব আল্লাহ, সাব আল্লাহ, এই যে মানে 500 আল্লাহ মানে কাজের যোগান দেওয়ার জন্য আরো 360 জন তারা মানত। এই জন্য তারা মুশরিক। তারা কি কথা বলে? তারা কি? তাহলে 1 নম্বরে হলো মুমিন, যারা ঈমান এনেছে তাদেরকে কয় মুমিন। যা আরেক দল হলো কাফের, যারা ঈমান আনে নাই। 2 দল শেষ। 3 নম্বরে হলো মুনাফিক, যারা মুখে মুখে কয় ঈমান আনছে, আসলে তারা ঈমান আনছে না। 4 নম্বর হলো মুশরিক, যারা আল্লাহর সাথে অংশ দেয়, শিরক দেয়। তারা এক আল্লাহ বিশ্বাসী না, এক আল্লাহ তো আছে, আরও কিছু আল্লাহ লাগবে। এখন এই 360 দেবদেবীর সামনে নিয়ে তারা পূজা দিত। পূজা দিত কারা? ব্রাহ্মণ, পুরোহিত, ওই ধর্মীয় গুরু যারা, নেতা যারা। যেমন মনে করেন বর্তমান জমানায় যেমন আছে ইমাম সাহেব, পীর সাহেব, আলেম ওলামা, তারার কাছে আইয়া সেটা দোয়া চাই মানছে। তো সেই সময় দোয়া চাইতো না, তারা ডাইরেক্ট আইয়া কইতো যে হুজুর আমার ফুত হইছে, একটা পূজা দেওয়ান লাগবো, আপনি একটা পূজার ব্যবস্থা করেন। তো তারা তো পুরোহিত, ধর্মীয় গুরু, ব্রাহ্মণ, তো তারা কইতো যে পূজা দিবেন। কয় হ, কি এর পূজা? কয় এটা সেল হয়েছে। কয় সেলে না মেয়ে? কয় সেল হয়েছে। আর সেলের পূজার খরচ বেশি পড়বো। কয় কী রহ? কয় একটা ধুতি, খুব খেয়াল করেন কইলাম, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা কলার ছড়ি লাগবো, 5 কেজি খাঁটি গাউরের দুধ লাগবো, তারপরে গিয়া 2টা কালা মুরগা লাগবো, একটা ফাড়া লাগবো, এরপরে গিয়া একটা কলস আর ফাইলা, এটি মিলিয়েছিল ইয়া মোটামুটি মাসখানেকের বুঝ তে যেন চলতো পারে। মোটামুটি খাসিটা কাম লাগলে ফিরিজ দর হেবলা আসিল না, কাম লাগলে গুস্ত হুটকি দিয়া লাগবে কেন হাতে এরকম খাস ফাড়া, তারপরে গিয়ে আপনার ধুতি, লুঙ্গি, তারপরে গামছা, ফাতিলা, কলস, কলার ছড়ি, দুধ, এটি একটা আয়োজন তালিকা করে দিত। এইটি লইয়া যান পূজা দেওয়ান লাগবো। এখন নবীজি আইয়া যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা কই জানো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এটার অর্থ তো সৌদি আরবের তারা বুঝে, আমরা না বুঝছি না। এর লেগে সেলুনের হাতে ওই চুল কাটে আর কয় তোরার কলমাটা আমি মুখস্থ পারি। কয় কছেন? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তে কি মুসলমান হয়ে গেছে গা? আসলেও তো পারে। বাংলাদেশের অনেক হিন্দু কলমা মুখস্থ পারে, এর মানিতে মুসলমান না। তাইলে ওই জমানায় যখন এই আরবি বুঝতো, তো তারা অহনো হেতার আরবি বুঝে, আমরা না আরবি বুঝি না। আমরা আরবি ভাষা বুঝি না বইলা, আমাদের ভাষা না বইলা আমরা সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে, ফিরসা বুজুর আইছে, খানকা তুলছে, জিকির চলতে আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করতে আছে, হ্যানতে বাড়িও সুদে টেহা লাগাইতে আছে, দাড়িও রাখছে, নামাজও ছাড়তে আছে, বেড়াবেড়ি হরদুমসে চলতে আছে। এই কারবার বাংলাদেশও আছে নাকি নাই? যখন নবীজি ১৫০০ বছর আগে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের যারা ধর্মগুরু তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝতি? কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল
আমরা যে 360 দেবদেবী মানো, এই 360 দেবদেবী বাদ, অহন থেকে এক আল্লাহ। তো এক আল্লাহ মানে কি? এক আল্লাহর আবাদত করতে হবে। তাহলে পূজা তো আর নাই, পূজা কি আর আছে? কতক্ষণ পূজা আর আছে? তখন তো এক আল্লাহর আবাদত। এক আল্লাহর আবাদত কি? তা নামাজ। এক আল্লাহর আবাদত কি? তা রোজা। এক আল্লাহর আবাদত কি? তা হজ। এক আল্লাহর আবাদত কি? তা যাকাত। ও নামাজ পড়ানোর সময় কি আরেকবার দুটি কিনা দেওয়ান লাগবো? আরেকবার কি ফাড়া ছাগল দেওয়ান লাগবো? আরে কথা কয় না জুড়ে। আমি নামাজ পড়া এর লেগে কি আমি রুহুল আমিন ভাইয়ের একটা লুঙ্গি কিনা দেওয়ান লাগবো? রুহুল আমিন ভাই যদি কয় যে ভাই আপনি যে নামাজ পড়বেন, আমার লুঙ্গি না দিলেও কইলাম, আমি আল্লাহর কাছে কইতাম না আপনার নামাজের কথা, তো আমি আপনি কইবেন কিতে আমার আল্লাহর লোক আমি কথা কয়াম। তো হেতান্ডি যখন দেখছে যে নবীজি ডাইরেক্ট আল্লাহর লাইন দিয়ে দিছে, যার যার আবাদত তে করবো, ব্রাহ্মণ আর লাগতো না, ছাগল আর লাগতো না, ধুতি আর লাগতো না, ফাড়া আর লাগতো না, কলস আর লাগতো না, এরপরে ফাইলে আর লাগতো না, দুধ আর লাগতো না। এটা যখন বুঝ জ্বালাইছে, তখনকার ধর্মগুরু যারা, তারা চিল্লান দিয়া কয়, আরে বাবারে সর্বনাশ, এই ধর্ম কায়ে বললে দুনিয়ার ভিতরে গজব হয়ে যাবো গা। দুনিয়াত গজব হইতো না, তোমার কামাইত গজব হয়ে যাবে। তৎকালীন জমানায় এক নম্বরে বিরোধিতা করেছে ওরা। ওরা দেখেছে পূজা বন্ধ হইলে কলা শেষ। খেয়াল করেন, পূজা বন্ধ হইলে ফাড়া শেষ, পূজা বন্ধ হইলে দুধ শেষ, পূজা বন্ধ হইলে ধুতি শেষ, পূজা বন্ধ হইলে গামছা শেষ, পূজা বন্ধ হইলে কামাই শেষ। আজকে বাংলাদেশেও ওই তৎকাল আয় ছেলে, আয় ছেলে, বসো মা, তাড়াতাড়ি বলবে নাতে। ওয়াজটা শুরু করছি না, তাই মনে করছে অন্য হুজুর। ভাবটা পারছে না, সিফা দিয়া বইয়া তো ওমা, তো এটা করে গেলে কি তারে চুপ করে বসে থাকো। বেয়াদবি করছো, আবার আবার এটা হাসাহাসি করো। আমিন কর। এখন এখন তৎকালীন আমলে তাইলে এক নম্বরে ও যারা ধর্মের পূজারী, তারারও খুশি না অনের কথা। এই কথা কারা খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? যে ধর্মের একজন মহাপ্রচারক আইছে, একজন বিশ্বনবী আইছে, তারা আরো খুশি হওয়ার কথা। খুশি না হইয়া তারা আরো বিরোধিতা করে। কে রে বিরোধিতা করে? কয় দেখছে যে ইসলাম কায়ে বলে তাদের পূজা বন্ধ। পূজা বন্ধ মানে কামাই বন্ধ। আজকেও বাংলাদেশে ইসলামী আন্দোলনের কথা যখন বলা হয়, ইসলামকে যখন কায়েমের কথা বলা হয়, একদল পীর নামক ভণ্ড, একদল মাজার পূজারী, ওরাও মনে করে যদি এক আল্লাহর দিন কায়েম হয়ে যায়, পূজা থাকবে না, পীরের দরবারে হাদিয়া তোহফা থাকবে না, ভগিন্নি বেদের টিহা খাওয়া বন্ধ হয়ে যাবে, তখন তারা ইসলামের বিরোধিতা করে। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আবেন। তাহলে ওই জমানায়ও ইসলামের বিরুদ্ধে লোক ছিল, ধর্ম প্রচারক। এই জমানায়ও এই ইসলামের বিরুদ্ধে একদল ধর্ম ব্যবসায়ী নামদারি, যারা সময়ে সময়ে ধর্মের ব্যবহার করে, ধর্মের নাম দিয়া তারা গানের আসর করে, ধর্মের নাম দিয়া তারা পূজার আসর করে, পীরের পায়ে সেজদা দেয়, পীরে মাজারে গিয়া সেজদা দেয়, আমার ধর্মকে কলুষিত করে, ধর্মকে ব্যবহার করে। যারা কামাই রোজগারের বন্দোবস্ত করে, তারা প্রকৃত দিন প্রচার প্রসারে তারা বাধা হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলো? তাহলে ওই জমানায়ও ছিল, এই জমানায়ও কথা কয়না আছে নাকি নাই? বাচ্চাগুলোকে থামান, আপনি কথা বলতে বলছেন। বিরক্তকর মানুষ, সবাই মন দিয়ে শোনো। এরকম করতেছো কেন তোমরা? কয় দল লোক কথা করা বিরোধিতা করছে? কয় দল? তাহলে এক দল গেল ধর্মের নামে যারা পূজারী মুশরিক, যারা শিরিক করেছে। দেখেন এই ব্যাপারে কোরআন শরীফে কত সুন্দর মজার কথা। একজন লোক ছিল, তার নাম লোকমান। মানে জমহুর ওলামায়ে কেরামের মতে তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর ওলি ছিলেন। ওনার কথাগুলো এত পছন্দ হয়েছে আল্লাহর, এই কথাগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কোট করে একটা সূরার শিরোনাম দিয়েছেন, সূরা লোকমান। এই সূরার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মনের কথাগুলো এখানে তুলে ধরেছেন।
উনি একদিন ওনার সন্তানকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হ্যাঁ আদরের সন্তান, ইয়া বুনাইয়া, হ্যাঁ আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, সাবধান এই কাজটা তুই করবি না। ছেলেকে ডাক দিয়া বলতেছে, বাবা আমরাও তো বাবা, আমারও তো দুইটা ছেলে আছে, আপনারা যারা এখানে আছেন আপনাদেরও সন্তান আছে, মাঠে যারা আছেন তাদেরও অনেকেরই সন্তান আছে, অনেকের সন্তান হবে। কিন্তু আফসোস কি জানেন, আমরা সন্তানকে অনেক কথা বলি, কেমনে জায়গা জমি চাষ করবে, কেমনে জমিন কিনা লাগবে, কেমনে কি করতে হবে, মরার আগে সব বলে যায়, কিন্তু এক আল্লাহর কথা বলে যাইতে মনে থাকে না। ঠিক কিনা কয়? আপনি তো বলেন না, আপনি মসজিদের কমিটির সভাপতি, আপনার ছেলেকে তো আপনি হাতে ধরে বলেন নাই, ও সন্তান আমার শুনলাম তোমার সরকারি চাকরি হয়েছে, বাবা আমারে মসজিদের সভাপতি বানাইছে, মানুষ বড় ইজ্জত করে, মানুষ আমাকে বড় সম্মান দেয়, বাপ সাবধান সাবধান, আমার সন্তান তুমি, আমি মসজিদ কমিটির সভাপতি, সরকারি চাকরি হয়েছে ভালো কথা, বেতন যা পাও তাই দিয়া চলবা, খুব সাবধান, আমার ঘরে যেন একটা ঘুষের টাকাও না আসে, তোমার ঘরে যেন না যায়। এই কথা বলে বাবা যদি সন্তানের হাতে ধরে চোখের পানি ছেড়ে দিত, তাইলে এই সন্তান বারবার বাবার অশ্রু মাখা চোখটা, ওই নজরটা মনে পড়তো, সে আর ঘুষ খাইতে পারতো না। অথচ আমাদের লোকজন ছেলে বেতন পায় 30,000, বাসা ভাড়া 35,000, বাচ্চা পড়া ইংলিশ মিডিয়ামে 25,000 টাকা মাসিক বেতন, বউয়ের পার্লার বিল হচ্ছে 10,000, তারপরে আবার বছরে বছরে জমিন, এলাকায় জমিনও কিনে, আবার গত বছর মা বাপরে হজ ভাড়াইছে। একবার এবারাই জিজ্ঞানা পুত্রে, তুই 30,000 টাকা বেতন পাস, 35,000 টাকা বাসা ভাড়া দিয়া লাস, এখনো এ লাগে 5,000 বেশি, এরপরে 25,000 টাকা হইল তোর ইংলিশ মিডিয়াম ফুতের এই ভাড়া, এরপরে তোর গাড়ির ড্রাইভারের বেতন, তোর বউ বিলে কিতা করে সাজে, ব্রু প্লাক করে কিতা বিলে আইলাইনার বাইনালার আস্কারা মাস্কারা লাগাইয়া বিলে বিলে আনে, তো এইটা করতে বিলে লাগে আবার 10,000, এরপরে তুই দিয়ে আমারে তোরা মারও ভাড়াইলি হজ, পুত্রে আবার খেতরা হজ বছরে বছরে টেয়াবালিকু। এই কথাটা কোনো বাপে জিগায় না, বাপের আরও ইচ্ছা লাগে। ঠিক কিনা কম? তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার লজ্জা নাই, তোমার শরম নাই? তুমি না গেলে তোমার মানুষে কত ইজ্জত দিছে, তুমি কি ইজ্জতের জায়গাত রইছ? আমার দেশ মসজিদও কয়টা বেশি টিহা দিতে পারলে, কয়টাতে 1 লাখ টাকা এক মুঠে মসজিদও দেওয়া লাগছে, সকলে কয় এবার আরে মসজিদ কমিটির সভাপতি বানাই দে। এই টিহা কি সুদের না ঘুষের না তে কি কারবার করে আনছে, এই টিহা একবারও কেউ খবর নিতে চায় না। ঠিক কিনা কম? আজকে সিদ্ধান্ত নিতে হবে, সুদখোর ঘুষখোর যারা প্রকাশ্যে দিবালুকেও সুদ খায়, যারা জানা মতো ঘুষ খায়, এইসব লোককে বাংলাদেশের মসজিদ কমিটিতে জায়গা দেওয়া হবে না। তাদেরকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করতে হবে। তাদের সাথে আত্মীয়তা করবেন না। কোনো সুদখোরের কাছে, সুদখোরের মেয়ের কাছে ছেলে বিয়ে করাবেন না, সুদখোরের ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দিবেন না, কাম লাগলে মাইয়া ফালবেন, কাম লাগলে হগিন্নি বেডির জিয়ের ফুতের কাছে মাইয়ারে বিয়ে দিবেন, তারপরেও সুদখোরের ঘরে দেবেন না। কারণ যেই মানুষটার শরীরটা সুদের টাকায় গড়া, খোদার কসম এই লোকটা জীবনও জান্নাতের মুখ দেখবে না। ঠিক কি ব্যাপার? সুদখুররে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সুদখুররে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, ঘুষখুররে নিয়ে কেশিয়ার বানায়, দেখছে যেন ক্যাশ টেহা আছে, মাথাটা গরম হইয়া যায়। আল্লাহ মাফ করুক, সবাই কোন আমিন। এই ব্যাপারে আপোষ করা যাবে না। প্রয়োজনে একটা রিক্সাওয়ালারও সভাপতি বানাবেন, যেই রিক্সাওয়ালা যোগ্যতা রাখে ইমাম ছুটিতে গেলে ইমামের জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়ানো। ঠিক কিনা কম? এইরকম সভাপতি বানাইবেন। আমরা ধনী সভাপতির দরকার নাই, আমরা ধনীর নমুনা দেখছি কেন, আমরা তারা টেহাজে জমাইছে, আরে আমার কষ্ট লাগে রে, এই ফিফরায় 6 মাস লাগাইয়া খানা জমাইছে, কারাই জানি মুড়া দিয়া ফিফরার বাসা ভাঙ্গা লাইছে। আমরা তারও 17 বছর লাগাইয়া টেহা 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 জমাইতে 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 ফলাফেন একটা দৌড়ান দিয়া কারো একটা কিতা করলো রে, মালয়েশিয়া কানাডা কত জায়গাত নিয়ে টেহা জমাইছ, এই টেহা লই সারা গেছে গা। এত আনন্দ করার জন্য তুমি টাকা জমাইছ, আপনার হগিন নিবে নিয়ে হইগরা বেড়া এক বিছনাত ঘুমায়, আর তুমি এত কোটি কোটি টাকা জমাইছ। তাই সরকারের এই বাংলাদেশের জনগণের টাকা তুমি লুণ্ঠন করেছ। এখন বউকো জামাইকো, কেউ কচু মুড়ার সিফাত, কেউ কলা মুড়ার সিফাত, হেঁটে হুইতাতে মাথা তলে হাত দিয়া
দেখছেন না ঠিক কিরকম ওখানে গজবে ধরছে আপনারে, আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। কয় দল মানুষ কথা কেনা, কয় দল? তাহলে এক নাম্বারে গেল ওই জমানায় যারা ধর্মগুরু ছিল, দুই নাম্বারে হচ্ছে যারা পুঁজিপতি টাকাওয়ালা, যারা ছিল টাকাওয়ালা ওরাও ধর্মের বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, টাকাওয়ালারা বিরোধিতা করলো কেন? টাকাওয়ালারা শুনেছে ইসলামের একটা বিধান আছে, এই বিধানটার নাম হলো জাকাত। বিধানের নাম কি? না কথা কেনা, বিধানের নাম কি? বিধানের নাম হচ্ছে জাকাত। তারা শুনেছে যে হালাল কামাই থেকে নেশাব পরিমাণ মাল হয়ে গেলে শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হয়। ওখান থেকে সরকারের তহবিল ধাতব্য প্রতিষ্ঠানে ওই টাকাগুলো বন্টন করে দেবে, যারা অসহায় যারা নিঃস্ব তাদের মাঝে বিলি করে দেবে। যারা হাই প্রেশার তারা তো রক্ত বার করবো সিরিজ দিয়ে টাইম না, আর যারা লো প্রেশার সেই রক্ত তারা শরীরের ভিতরে ঢুকাই দিব। সুবহানাল্লাহ কয় না? কথাটা বুঝেন নাই? হাই প্রেশার কারক আপনারা কি জানেন? মানে উচ্চ রক্তচাপ, মানে তার শৈল রক্ত বেশি। এখন হাই প্রেশারের রক্ত শৈল যে রক্ত এমনি বেশি, এর লেগে তারা হাই প্রেশার কয়। ওখানে এটার ভিতরে কি আরও রক্ত দেও না খুলর? এই পুঁজিপতি সমাজ হইল যার টেহা আছে তারা আরও টেহা দাও, যার মাথার তেল আছে তারা আরও তেল দাও। তো এমনি এই রক্তের সাফে যে কোনো সময় স্ট্রোক করতে পারে, তারে দিছে আরও রক্ত। আর যে তার শরীরে রক্ত নাই, শূন্য হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে চেহারা, চোখ বেড়াইয়া গোলা হয়ে গেছে, হাত পাও লাড়তে পারে না, হ্যাঁ তার শরীরে এক ফোঁটা রক্ত নাই, তারে সিরিঞ্জ দিয়ে টাইম না আরও তার রক্ত বার করে লাইতে আছে। এটা হইল পুঁজিপতি সমাজ। আর ইসলামের সমাজ হইল যার গাও বেশি রক্ত, অর্থাৎ যার বেশি টাকা তার থেকে শতকরা 2.5 টাকা হারে বের করে নাও, যার টাকা নাই এই টাকাগুলো সমপরিমাণে আবার বন্টন করে দাও, আগামী বছর যেন তে নিজেই আবার শতকরা 2.5 টাকা দিতে পারে। এখন আবুল আহাব ছিল সুদের কারবারি, তে ছিল সবচেয়ে বড় সুদখোর, নবীর আফন চাচা। হেতে চিন্তা করলো মোহাম্মদের ইসলাম যদি কায়েম হয় তা আমার ক্যাশ টেহাডি রে, ক্যাশ টেহাদি আমার টাইন্ডা টাইন্ডা বার করে আলেব, জমান্যা টেহাডি কাম লাগলে টেহা যাও, খেলা সুন্দর হোক। হেতে ঘোষণা দিছে মোহাম্মদের ইসলাম আটকাও, আমার টাকা বাঁচাও, টাকা লাগলে টাকা নাও। নাউজুবিল্লাহ বলবেন না? আজও বাংলাদেশে যারা পুঁজিপতি বৈধ বৈধ নানানভাবে যারা টাকা কামাই করে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছে, আজকে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য ওই বড় বড় শিল্প কারখানার মালিক যারা, বেক্সিমকো বলো, প্রাণ আরএফএল বলো, তারপরে সিটি গ্রুপ বলো, ম্যাগনা গ্রুপ বলো, ওরা দেখবা 31st নাইটের নামে টিএসসিতে ওপেন এয়ার কনসার্ট দেয়। আমার ছেলে মেয়েগুলো উত্তম নৃত্যে তারা পাগল হয়ে যায়, তারা নেশা করে, তারা মদ পান করে। এই দেশটার ভিতরে রাজধানীতে, খোদ রাজধানীতে শতকরা 92 জন মুসলমানের দেশে আমার এই বড় বড় কোম্পানি টাকা দিয়া তারা স্পন্সর করে, ওপেন এয়ার কনসার্ট করে। পহেলা বৈশাখ, তারপরে আপনার বিজয় মেলা, এই 16ই ডিসেম্বর, 31st নাইট, 26শে মার্চ, তারপরে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, এইগুলা কইরা কইরা আমার যুব সমাজকে তারা ধ্বংস করতে চায়। অথচ এই বড় বড় কোম্পানিগুলো সারা বাংলাদেশে একটা তাফসীর মাহফিলও তারা স্পন্সর করে না। ঠিক কিনা বলেন? আপনি একটা গ্রুপ, প্রাণ গ্রুপে গিয়ে বলেন যে আমরা মুরাদনগরে বড় করে একটা মাহফিল করব, আপনারা এই টাকাটা দিয়ে দেন, দেবে না। যদি গিয়া কোন যে আমরা একটা মেলা করাম, একটা ভাই কি শুরু করলেন আপনারা এখানে? যদি বলে যে আমরা মেলা করব, এখন মেলা করুণার সময় দেখবেন যে টেহাদে উন্না আছে, গানের শিল্পী আনবো, একটা ফাল দিয়া কয় এই শিল্পীটারে আনতে পারলে যা লাগে আমি দেন, কিন্তু একটা মানুষ পাওয়া যায় না যে ওই বক্তাটারে আনতে পারলে যা লাগে আমি দেব। এই কথা বলার লোকের বাংলাদেশে এখনো বড় অভাব। ঠিক কিনা? কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে ওই 1500 বছর আগে ওরাই নবীর বিরোধিতা করেছিল টাকাওয়ালা মানুষগুলো। এখন ওই টাকাওয়ালা মানুষগুলো ইসলামের বিরোধিতা করে। তারা মনে করে যে বৈধ বৈধ পথে কামাই, ইসলাম আসলে আবার আমার কামাই চলে যায় কিনা। এই জন্য এখনও ওরা বড় বড় শিল্প কারখানাগুলো তারা শ্রমিকের টাকা মারে, ন্যায্য মজুরি দিতে চায় না। তারা কখনোই কোরআনের মাহফিলে স্পন্সর করে না, তারা স্পন্সর করে ওপেন এয়ার কনসার্টে।
এইভাবে তৎকালীন জমানায় 2 নম্বরে টাকাওয়ালারা বিরোধিতা করেছে, ঠিক কিনা বলে। 3 নম্বর, আল্লাহর নবীর যারা বিরোধিতা করেছে, 3 নম্বরে ওই মানুষগুলো, যেই মানুষগুলো তৎকালীন সমাজে সমাজ পরিচালনা করত, যারা সমাজপতি ছিল, ওরা তৎকালীন জামানায় আল্লাহর নবীর বিরোধিতা করেছে। তারা চিন্তা করে দেখেছে মুহাম্মাদের চরিত্র বড় নিষ্কলুষ, তার চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই। এই মক্কার কাফেরগুলো আমার নবীর নাম দিছে আল আমিন, তারা আমার নবীর নাম দিয়েছে সাদেক। তারা বলেছে নবী সত্যবাদী। এই সত্যবাদী কিন্তু আমরা নহলের মানুষ বলি নাই, আমরা বাংলাদেশের মানুষ বলি নাই, আমরা মুসলমান বলি নাই। আমার নবীকে সত্যবাদী বলেছে তৎকালীন জামানার কাফেরেরা, ঠিক কিনা? আমরা কি ওই সময় ছিলাম? আমার কথা কেন, আমরা ছিলাম ওই সময়? একটা মুসলমানও নবীজিকে আলামিন বলে নাই। আলামিন বলেছে কাফেরেরা, সাদেক বলেছে কাফেরেরা। তারা নবীর কাছে নিয়ে মাল সামানা জমা রাখছে, বিশ্বাস করছে, নেতা মানছে আবু জেহেল রে, কিন্তু নেতা মানছে আবু জেহেল রে, তেহানিয়া জমা রাখে নবীজির কাছে। সুবহানাল্লাহ কইতেন না? তো মাইনসি আবার শিখেছে, হো তুমি দেখ তোমরা যদি মোহাম্মদ রে মানো না, তা এবারের কাছে নিয়ে টেহা জমা রাখো কিতা, কাউ মানি আর না মানি, এবারের কাছে যেই নোটটা দেই এই নোটটায় থাকে, নোটটাও বদলায় না। এবারে একটা টাকার আমানতের খেয়ানত করে না, তিনি আমানতদার, তিনি পরহেজগার, এই জন্য ওনার কাছে নিয়ে আমরা রাখি। এই কথাটা কইলাম 1,500, খুব খেয়াল করেন, সিহন কথা তো আমরা এ পড়ছি। 1,500 বছর আগে নবীজিরে আল আমিন সাদেক এই উপাধিটি দিছে মুসলমানে না কাফেরে? আমার কথা করে, মুসলমান না কাফের? এখন যখন 40 বছর বয়স নবীর পূর্ণ হয়েছে, নবুয়তের ঘোষণা যখন নবীজির কাছে আসছে, নবীজিকে জিবরাইল এসে সালাম দিলেন। সবাই আমার সাথে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন। বলেন সুবহানাল্লাহ। নবীকে জিবরাইল সালাম দিলেন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, তুমি কে? চিনলাম না। কয় আমার নাম জিবরাইল, আল্লাহ পাঠিয়েছেন। কয় কেন পাঠিয়েছেন? কয়েকটা ঘোষণা দেওয়ার জন্যে। কয় কি ঘোষণা বলো? কয় ঘোষণা কিচ্ছু না, আপনার পরিচয় ছিল এতদিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি ছিলেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এই নামে আপনাকে সবাই চিনত। আমি আপনার জন্যে নতুন একটা ঘোষণা নিয়ে এসেছি। কয় কি ঘোষণা এনেছেন? আজকে থেকে আপনার ঘোষণা হয়ে গেল, আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়তে হবে সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল এসে বললেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দৌড়ে দৌড়ে আম্মাজান খাদিজার ঘরে গেলেন। নবীজি ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, শুনছো নাকি খবর? কয় খবর শুনবো পরে। আপনার চোখগুলো কেন বড় বড়, গাল কেন লাল, আপনার শরীর কেন কম্পমান, আপনি কি কোনো ভয় পেয়েছেন? আল্লাহর নবী কয়, হ ভয় পেয়েছি। কে আপনাকে ভয় দেখালো? আল্লাহর নবী কয়, কেউ ভয় দেখায় নাই, মক্কার কোনো মানুষ আমারে ভয় দেখায় নাই। তাইলে আপনারে কে ভয় দেখাইল?
নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছিল হেরা গুহায়, উনি আমারে ডেকে কয় আমি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমার পরিচয় নাকি মোহাম্মদুর রাসূলুল্লাহ। খাদিজা কয়, আপনি যদি মোহাম্মদুর রাসূলুল্লাহ হন তাইলে সাক্ষী থাকেন আপনি, আপনার হাতটা একটু বাড়াই দেন। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, আম্মা জান খাদিজা হাতটা নিয়ে চুমু খাইলেন, ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি সাক্ষী থাকেন, আপনি যদি হন আল্লাহর নবী, আমি খাদিজা আপনার প্রথম অনুসারী, আমি খাদিজা আপনার প্রথম উম্মত, আমি আপনার আমি প্রথম উম্মত হয়ে গেলাম। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ও খাদিজা, একবার জানতে চাইলা না কে বানাইলো নবী, কবে থেকে আমি নবী, কার জন্য নবী, কতদিনের নবী, কোন এলাকার নবী, কোনো কিছু জিজ্ঞেস করলা না। তুমি বলতেছো তুমি নাকি আমার উম্মত, তুমি বুঝলা কেমনে আমি যে নবী? এবার আম্মাজান খাদিজা মুচকি হেসে কয়, এই দিনটার অপেক্ষায় ছিলাম। 25 বছর বয়সে সিরিয়াতে যখন আপনার ব্যবসার কাজে পাঠাইছিলাম, তখন আমার গোলাম এসে খবর দিয়েছে আপনি সাধারণ কোনো মানুষ না। জিজ্ঞেস করেছিলাম মানুষটা কেমন, তাই মানুষটা কেমন বলতে পারবো না, তবে মরুভূমির উপর দিয়ে মানুষটা যখন হেঁটে গিয়েছে, আমরা দেখেছি এবড়ু থেবড়ু পাথরের উপর দিয়া মোহাম্মদ হেঁটে যায়, কোনো ব্যথা পায় না। আমরা চিন্তায় পড়ে যেতাম উনি কি কোনো ব্যথা পায় না। আমরা তালাশ করার জন্য নবীর পিছনে পিছনে দৌড় দিতাম, ওই শক্ত পাথর হাতে নিয়ে দেখতাম নবীর কদম মোবারকে যে পাথরটা পড়েছে, নবীর সম্মানে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। আমি আমার গোলামকে জিজ্ঞেস করেছিলাম এই মানুষটা কেমন মানুষ। গোলাম আমাকে বলেছে প্রচণ্ড রোদের ভিতর দিয়া যখন মানুষের মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা, রোদের ভিতরে কেউ বের হয়ে যায় না, আপনি নাকি ওই রাস্তা দিয়ে হেঁটে গেছেন। আমি বললাম কেমন করে হেঁটে গেল, সাথী পাইল কই? কই ওনার সাথী লাগে নাই, মাওলা তার সাথীর ব্যবস্থা করেছে। আকাশের একটা মেঘের টুকরা উনি যেদিকে যায়, মেঘের টুকরাও সেদিকে যায়। সেই দিন আমি বুঝেছি আপনি সাধারণ কোনো মানুষ না, নিশ্চয়ই আপনার একটা ঘোষণা আসবে। শুধু ঘোষণাটার বাকি, আপনাকে আমার বিয়ে করার কোনো দরকার ছিল না। এর আগে আমি 2 স্বামীর সংসার করেছি, সংসার কারে কয় আমি বুঝি, তারপরেও কেন আমি বিয়ে করলাম। আমি চিন্তা করলাম আপনি নিশ্চয়ই বড় কিছু একটা হবেন, আরেকজন মহিলাকে যদি বিয়ে করেন তাহলে তো আপনি থাকবেন তার ঘরে, ঘোষণাটা তো আমি এর আগে পাবো না। এই জন্য বিয়ে করে ঘরে নিয়ে এসেছি, সবার আগে যেন জানতে পারি। সুবহানাল্লাহ। আমার বিয়ে করার দরকার ছিল না গো নবী, শুধু কাছে থাকার জন্য, আপনারা যেন 24 ঘন্টা কাছে পাই, সবার আগে যেন খবরটা পাই, এই জন্য আপনাকে আমি বিয়ে করেছিলাম। আর আমার স্বপ্ন পূরণ হয়েছে, ঘোষণা চলে আসছে আপনি নবী, তাইলে আমার স্বীকৃতি নিয়ে যান, আমি আপনার প্রথম উম্মত। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী 25-15টা বছর সংসার করার পরে নবীর ইনসাইড আউট, ভিতর এবং বাহির, প্রকাশ্য গোপন, কোনো কিছু নবীর কাছে গোপন নাই। এরপরেও খাদিজার কাছেও গোপন নাই। সব যাই না শুই না দেখা বুইজা চইলা ফিরা, এক লগে থাইকা এক লগে খাইয়া, লগে লগে স্বীকৃতি দিছে আপনার নবী। 50 বছর সংসার করলেন, আপনার বউ আপনার অলি মানে না। আপনি যত এখন অলি এবিডিয়ে কখন হেগুল যেন হন, অহন করলাম মন মেজাজ খারাপ আছে হন, হেবিডি আপনি অলি বিল্লা ফাত্তাই দিত চায় না। আর নবীজিরে 15 বছর সংসার করার পরে নবীজির স্ত্রী কয় আপনি অবশ্যই নবী। পার্থক্য আছে নাকি নাই? আপনার তো মানে না, তো আপনার ওয়াইফে আপনার অলি এর দূরে তো মানে না, মানবো কেমন? খাইছত খারাপ তো, খাইছত খারাপ।
এবার আইলের তো গরু লইয়া নাম তোলেছে, গরুয়ে দৌড় দিছে, তো গরুর আর দড়িটা ছাড়ে দিলে তো সারে এটা দৌড়ে বইয়ে রয়েছে কীর্তি ওখান থেকে যে গরুর দড়িত বইয়ে রয়েছে, আর গরু তো জুড়ে দৌড়তে গরুর লোকে বেড়া পারে, এই দড়ি দৌড়ে দিয়ে হাসরান খাইয়া পড়ে আডু মাডু এটা এসারে করে লুঙ্গিটা নাই সিরা লুঙ্গিটা লইয়া সিফা সাফা দিয়া বুড়া গাইরা যখন বাজ্যা জিগাইছে লুঙ্গিটা লুঙ্গিটা কানে গেছে কানি চাইবে না লুঙ্গিটা কি কানে কি চালাইছে না গুমুর গুমুর করা এই খচ্চতার মানুষের আল্লাহ এই বেরিয়ে তো অলি স্বীকার করবো কেমনে, কথায় কথায় গোরান দিয়ে চাল খিচালায় বুহে ফিটে ধরাইলা গুমুর করে কিল দিয়ে আসেনি রে গেছ, আমরা এগুলো বুঝাইতে নাই ওই হুদা আসেনি কি একটা দমাদম যায় রাইতে না ওনা যায় আহারে মুসলমান রে, আহারে মুসলমান, আহারে মুসলমান ভাই কুদ্দুর চিন্তা করে নো, কুদ্দুর চিন্তা করে এরকম খারাপ বেড়ে আগেও আছে, এর লেগে কোনো এমনি দৈরে দৈরে কই নেইছে না। ওমরের জমানায় এক সাহাবার বউ আছিল সেতা, এবার লোকে খালি কথায় কথায় তর্ক করে, আবার তুমি যে আমার লোক এমন করো, আমি বললাম উমরের থেকে বিচার দিলাম কত দৈরা রাখছে কেন, এবার বুঝেন বেডিরা কত সেতা আপনি কি আমি দৈরা রাখছি বিচার দিলে দিবে না গিয়া, এবারে চিন্তা করলো কই আলেছি না বাড়ি গেলে, এবারে বাড়িয়া গেছে উমরের বাড়ির গাড়াত গিয়া, সেটা দেখে উমরের গড় আরো আগুন জ্বলতে আছে এবারে কয়জন আমার সাল্লাহ আমরা কি তো যদি বিচার দিতাম ইসলাম তারা গড় দিয়ে আরো আগুন, এবার বেড়ায় ফিরে জাগিয়ে তুলেছিল নবীর সাহাবা, উমরেও ঘরের তে বাড়িয়া দেখে একটা লোক জাগিয়ে ডাকে যাও শুনলা যাও কই ইসলাম, ইসলাম তো আপনার কাছে, কই কে রে ইসলাম, না সারব, কয় কি সারবো কেন বুঝইছো তো আমরা আপনার হাতে ভালো আছি মাশাল্লাহ, কয়ে কি তা ইসলাম কে রে ইসলাম এটা কইতে পারো না, না ইসলাম বউয়ের ব্যাপারে বিচার দিতাম, আইয়া দেখি যে আমরা করো রোজ আপনারা করো আগুন আমার তামা হয়ে গেছে গিতেছে কি আর বিচার দাম হয়ে গেছে গিতেছি ভালো আছি ওনাকে ঘরে গিয়ে মিল দিয়ালাম আমি চিন্তা করছি, ডাক দিয়া যখন জিজ্ঞাসেন কথাটা কইয়ে যাই, আমার দি মন্ডায় কয় বউয়ে যখন বাড়াবাড়ি করে মারতাম মন্ডায় কয় আপনি উমরের কি রাগ হয় না, আপনার ওয়াইফ আপনার লোকে যেমনি কথা কয় আপনার সেট উড়ে না, কয় সেট দৌড়ে মাঝে মাঝে তো নিয়ত কইরালাই, কয় নিয়ত পরে ভাঙেন কেমনে, নিয়ত কইরা সেটা নিয়তরা পরে কেমনে ভাঙ্গেন, কয় চিন্তা কইরা দেখলাম এই বেডিটারে কোনো আমি চিনতাম না, এই মহিলারও আমারে চিনত না, কেমনে কেমনে বিয়ার পয়গাম গেছে, 3 বার মাত্র আমি কবুল কইছি বেডিয়ে কবুল কইছে, আমি তো কিচ্ছু সারণ লাগছে না রে, আমার ওয়াইফ বিয়া বওয়ার কারণে তার বাড়ি ছাড়ছে, তার ঘর ছাড়ছে, তার আব্বা ছাড়ছে, তার আম্মা ছাড়ছে, যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো বালিশটাও বাপের বাইত রাখাইছে, যেই বান্ধবীরারে লইয়া খেলতো বান্ধবীরারও কাউরে আনতে পারে নাই, যেই বাসুন্ডার মধ্যে বইয়া খাইতো বাসুন্ডাও ফালাই দিয়ে আইছে, এই মহিলারা আমার সাথে কবুল করার কারণে আব্বা ছাড়লো, আম্মা ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, ভাই ছাড়লো, বোন ছাড়লো, মাথার বালিশ ফালাইলো, খাবারের প্লেট ছাড়লো, বান্ধবীদেরকে ফালাইলো, যেই মহিলারা 3 বার কবুল করার কারণে সব কিছু ছাইরা আমার লগে আইলো, আমরা তারা তো আটকা কই আলায় দেখা ধরা পড়া যায়, তারা বড় বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া কথা কয়, তারা ভাত খায় বাংলাদেশও কুলি হালায় গিয়া ইন্ডিয়া, বুদ্ধিজীবী নামের কলঙ্ক এই অসভ্যের দলে আমি খেয়াল করে দেখি সব সময় এই স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়ে 54 বছরে পরে গেল, আমরা খেয়াল করে দেখলাম এই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক তারা সব সময় কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলে, তারা কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, তারা কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি এই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আর বুদ্ধিজীবীর নমুনা দেখলে আপনি খেয়াল, আমি তো আবার সব কিছু খেয়াল করার লাগে, বুদ্ধিজীবী আপনারা তো খেয়াল করেন না সব, আমি আবার খেয়াল করি, এই যে বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে দেখুন সবটির তালুকা চলা একটা তো চুল নেই। আমি অনেক গবেষণা করলাম, বললাম ভাই যে এই বুদ্ধির লোকে চুলেরও তো শত্রু থাকে রে, যে বুদ্ধি থাকলে চুল তখন যেত না, কারণ বাকিটা আমি অনেক গবেষণা অনেক কিতাব টিতাবও বিচারছি, পাই না, গুগলে সার্চ দিছি দেখি আইয়া না, পরে শেষ পর্যন্ত আমি গবেষণা করে নিজে নিজে বার করলাম, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া
এই অসুখের চুল বেলায় আলগা করে লাগছে কেন ঠিক কিনা কম কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা আইয়া পড়ে কথা কইতে লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয় এই যে শুধু ঢাকাতে আছে এলাকাত নাই তা না এলাকার ভিতরেও দেখবা কর্তৃ আছে ইমাম সাহেব দেখলে মস্কারা করে শরীরটা দেখলে মনে হয় চুলকানি উঠতেছে গেতা আসেনি রে কারবা খেলাধুলার কম খেলছো না অনেক খেলছো ইমাম সাহেব দেখলে টিটকারি কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে হুজুরে খাইয়াইছে না গিয়া খাইবে তোর দরকার কি তুই তো হগিন্দি বেড়ি বিখ্যাতের চা তুই হুজুরের খবর লস্কি ঠিক কিনা খাও হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব তারে জি গাইব তারে তুই বেড়া হগিন্দি বেড়ি বিখ্যাতের চা তুই মসজিদে টেহা দিতে নিলে সিফা দিয়া টেহা লইয়া বইয়া থাহস তোরে চিনি না আমরা টেহাই বেড়াইয়া কাম দে তার দুঃখে কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা ওই আড়াই না নাই হল বলা মসজিদে হুজুরে টেহা তুলে তে কাঁচা ফাস্টিকা নুটটারে ফকেটে মুট করে ধরে লইয়া হাতে ফকেটটা হাতে লইয়া বইয়া রয়েছে ধুম ধরে বইয়া রয়েছে হুজুরে ওয়াজ করতে পারবো টেহা দিতাম না পয়সা আপনি কাঁচা টেহা মুডের ভিতরে লইয়া রাখলে কতক্ষণ পরে দেখবেন এটা গাম দিয়া লাই দেখলিও তাই খালি কুদ্দুর পরে পরে চাই টেহারা আসেনি হুজুরে যেমনি কালেকশন করতেছে এটা ফকেটও থাকলে হাত করে ফাল দিয়া ব্যাগ লোক এর লেগে এটাতে মুট করে লইয়া বইয়া রয়েছে কতক্ষণ পরে পরে ছায়া আসেনি কতক্ষণ পরে দেখে যে গাই মৌডে তে টেহার লগে কথা কয় কামতা পারবা কামতা পারবা মসজিদও দিতাম না আসেনি রে অসিব আছে রে তো তুই হিসাব লো হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব তুই কি হিতাকাঙ্ক্ষী হুজুরের তে হুজুরে বড় পেয়ার কাটতে হোক অসভ্য কহানি তুই হুজুরে মহব্বত করস তুই জীবনে হগিন্দি বেটিতে বিখ্যাত হচ্ছে হুজুরের জীবনে মসজিদের সান্দা যাচ্ছ 6 বছরের সান্দাবাহী তুই পয়সা টিপ দিয়ে ধরে রহস তুই হুজুরের জিজ্ঞাসা খাইয়াইছে না গিয়া খাইব হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব তোর দরকার কি আবার হুজুরের শরীরে যদি কুদুর মড হয় আবার আমরা তারা চিৎকারে মেরে কে যার দরজা দিয়ে ঢুকেননি হুজুরের দরজা দিয়ে ঢুক বানাইলে বেড়া কাটটা ঢুক বানাইলে উফরি দিয়ে টিন খুলে দুপুরে পড়বো তোর সমস্যা কি তা আসেনি অসিব্য অনেক করেছো তোমরা তামাশার শ্বাস আছে সব কিছুর একটা শ্বাস আছে কোরআনের হাদিসের কথাগুলো আমার আলেম যখন বলেছে মিম্বারে বসে তোমরা আমার ইমামের চাকরি খেয়ে ফেলেছো ঠিক কিনা বলো তোমরা কম করো নাই আমার আলেমগুলো যখন কোরআনের কথা বলেছে কোরআনের মঞ্চে তোমরা জোর জবরদস্তি করে আমার আলেমগুলোকে বেজ্জতি করে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো আমি বলেছি যা হবার হয়েছে এনাফ ইজ এনাফ আর পারবো না মানুষ মতো লড়াই হবে ঠিক কিনা বলো সবাই পড়ে না আমিন ওই যে বুদ্ধিজীবীর কথা কইছিলাম যে এইটান এমনি ফাইতেন না আমি দাউদ কান্দি বাফিল যখন কইছি এইটান অসুবিধার দল ইসলামের বিরুদ্ধে কথা কয় এক বুড়া বেড়া ফাল দিয়ে খেড়িয়ে কত কৌ আমি তার এখন ফাইবে নহন তে কৌ এবার তার যেই নমুনা ছিল ফাইলে তারে থুত ফাইয়া গোসল করাইলে লইল পানি লাগলো না এই সবসময় পাওয়া যায় হয়তো 2টা 2:30টার সময় টক সুগর টেলিভিশনের ভিতরে পাওয়া যায় রে কি মোরাইয়া মোরাইয়া ফেসাইয়া ফেসাইয়া গুড়াইয়া গুড়াইয়া জিলাফির মতো এমনি লাইরা লাইরা কথা কয় আসেনি রে নিজে ধরাত পড়ে না আলে মোলামারে চিত্রিত করতে চাই বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো তুমি ভুলে গেছো এই দেশের নাম বাংলাদেশ এই দেশে শতকরা 92 জন লোক মুসলমান এই দেশ শাহজালালের দেশ শাহপরানের দেশ তিতুমিরের বাসার কাল্লার দেশ এই দেশ শিরে টান টান করে দাঁড়িয়ে থাকা আমার আবু সাইদের দেশ ঠিক কিনা বলো আমার আবু সাইদ তারে 3টা গুলি করা হয়েছে একটাও তার পিঠে ঢুকে নাই সবগুলো তার বুকে ঢুকেছে এই মুসলমানের দেশে যেই দেশে মসজিদের দেশ মাদ্রাসার দেশ যেই দেশে এশার নামাজ পড়ে মানুষ দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙে এই দেশে তুমি টকশুর নামে চ্যানেলের ভিতরে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো আমি বলেছি এই মুসলমানের দেশে রাজধানীতে বসে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায় ইসলামের
বিরোধিতা করা সহজ, পাল্লা নহলের জমিন এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। তামাশার একটা শেষ আছে। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহর নবী তিন দল মানুষ বিরোধিতা করলো, কতভাবে কত প্রস্তাব নবীকে দেওয়া হলো, শেষ পর্যন্ত প্রস্তাব দেওয়া হল চলে আসো, দিনের মাসের ভিতরে দিন আছে 30টা। কথা কইতেন না? কয়টা? মাসের ভিতরে দিন আছে 30টা। মোহাম্মদ জেনারেটর আর লাইট একসাথে কানেকশন দিছ, মাইকার লাইট, কে শিখেছে সব? এখন যে আমি হ্যালো বললে লাইট অফ হয়ে যায়, দেখতে পাচ্ছ তুমি? সবগুলো লোড যাবে কার উপর দিয়ে? এখন তুমি এক জেনারেটর রাজি ভাড়া আনছো কেন তুমি? সবাই পড়ে না আমিন। কোনোদিন এই কাজ করবা না, মালিককে বলে দেবা যারা ভাড়া নিতে আসে যে 2 জেনারেটর লাগবে, মাইকার লাইট এক জেনারেটর চলবে না, বলে দিবা ভাল লাগলে নিব, না হইলে নাই, তোমার মাইকের বদনাম করো বিপতা। এত লোভ করলে কি আর নামকরণ যাব? লোভ আর নাম এক লোক হয় না। আমিন কন, জোরে কন। ওই যে দেখছো আমি টান দিতে পারি না, লাইট অফ হয়ে যায়। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। সামনে আপনারাও মাইক আনতে ওইভাবে আনবেন, মাইকের একটা জেনারেটর, লাইটের আরেকটা জেনারেটর। এটা কি সমাধান হইল? লাইট অফ করুন, সমাধান হইল? হ্যাঁ, সবাই পড়েন আমিন। দাও এটা আমার এবারে বন্ধ করে দিতে পারলে আরো উপকার হইব বলা হয়। সবাই পড়েন মারহাবা। তো যেই কথাটুকুন বলছিলাম, এই নবীজি এরপরেও কি থেমে গেছে না দাওয়াত দিছে? থেমে গেছে? কোথাও কত ঝামেলার ভিতরে যাওয়ানোর দরকার নাই, এই কথা কইছে। তা আগে যেমন ঝামেলা লইয়ে ইসলাম প্রচার করণ লাগছে, আজকের এই 2024 সালে এই মুহূর্তে ঝামেলা নিয়েই ইসলাম নিয়ে আগাই যাইতে হবে, ঠিক কিনা কও? ঝামেলা আগেতে কমছে না বাড়ছে? ঝামেলা আরও বাড়ছে। আপনি এই পথে চলবেন কিনা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি মনে করেন যে হ্যাঁ ঝামেলার যাইতাম না, তাহলে ইসলামে থাকার সুযোগ নাই আপনার। আর আপনি যদি মনে করেন আমি ইসলামের পথে চলতে চাই, তাহলে এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বেছানো। এ পথে চলতে গেলে রক্ত ঝরবে, পিচ ঢালা পথ রক্তে রঞ্জিত হবে। এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। ইমান দেওয়া চলনা রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আবেন, জোরে পড়ে না আবেন। এ পথ বড় কঠিন পথ বাবা। এ পথে যারা চলেছে তারা জীবনে চামড়া লইয়া যাইতে পারছে না, কাফন লইয়া যাইতে পারছে না, মাথার টুপি লইয়া যাইতে পারছে না। এই পথে চলতে গেলে কাফের বেদিনেরা, ইসলামের দুশ্মনেরা তোমাকে ছেড়ে দেবে না, ঠিক কিনা কর? ১,৫০০ বছর আগে নবী যখন দাওয়াত দিছে, তখন নবীতে মক্কায় থাকতে দিছে নাকি? কই আমরা নহলের কোনো মানুষ এখান থেকে কেউ যাওয়া লাগে নাই। আপনার নহল সমূহের একটা লুকও ফন্ডারফুল যাওয়ান লাগছে না। ফন্ডারফুলের একটা লুকও ইসলাম মানার কারণে নহল আসা লাগে নাই। মুরাদনগরের কোনো লোক দেবিদ্বার যাওয়া লাগে নাই, দেবিদ্বারের কোনো লোক মুরাদনগর আসা লাগে নাই। অথচ নবীজি যখন দিনের দাওয়াত দিয়েছেন, তিনি থাকতে পারলেন না মক্কায়, তাকে চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কর? এটা কি বানানো গল্প না সত্য কথা? এটা কি বানানো গল্প না সত্য ইতিহাস? সত্য ইতিহাস হচ্ছে নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেআইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কর? তুমি আপনারা লাটসা বইছো নাগাইশের বিশ্বাস, তুমি যে নাগাইশ সেটা দিয়ে আরেক গ্রামও যাওন লাগে না। কারণ যাওন লাগে না কেড়ে, আমারও যাওন লাগলো। আমরা আলু মার্খা মুসলমান হয়ে গেছি, হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, ঠিক কিনা কম? আমরা গানের ভিতরেও সভাপতি, মাহফিলের ভিতরে গিয়েও সভাপতি। কে বুঝাইব কারে? কর কে বুঝাইব কারে? আমরা গানও সভাপতি, মাহফিলেও সভাপতি। তো এটা হইলে তো সকলে পারে। আপনি উরুস গিয়েও সম্ভব, জাফত গিয়েও সম্ভব,
কতক্ষণ পরে শুভ হালকাতে এনো গান হইব আপনি জানেন। আপনি ওই এলাকার মসজিদের ইমাম, আপনার নিচে মিলাদ ফেরা দিতেন। আপনি মাগরিবের পরে মিলাদ ফেরা, সহালে ফজর ফেরা মিলাদ ফেরা তারা শুভ হালকাতে গদি সাইড শুরু করবো আপনার নিচে বরকতের লেগিয়া। আপনি একবার জিগাইলেন না, ও আমি গেলে গা কিতা বাজাইবেন? একবার জিজ্ঞেস করা দরকার ছিল নাকি ছিল না? আপনি তো জানেন আপনি গেলে গায়ে গান বাজা শুরু হইব, তাহলে গান দ্বারা আপনি উদ্বোধন করে দিয়ে আইলেন, দেয়া হইব কিয়ামতের ময়দান। আপনি কি করলেন? ফ্যাট মাটিত লাগাইয়া থাকেন, কামলাতে আমফাতা সাবাইয়া খাইয়েন, কাম লাগলে টিউবওয়েলের ফান্ডি খাইয়া থাকেন, তারপরে সুদ খুনের বাদ ঘুষ খুনের বাদ দাওয়াত খাবেন না। সবাই কোন আমিন? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নবীজি আপোষ করে নাই, করলে পারতো, কইরা লাইলে পারতো। তারা মিটিং বইয়া লাইছে নবীরে মাইরা লাইব, কথা আসেনি এরকম? নবীরে মাইরা লাইব, তারা মিটিং করছে। নবীজিকে আবু বকরে ডাক দিছে, আবু বকর। নবী আবু বকর কয় লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মাত্র একটা ডাক দিছে, খেয়াল করে, মাত্র একটা ডাক দিছে। কয়টা? মাত্র একটা ডাক দিছে। আবু বকর, আবু বকর কে লব্বাইক ওই দরজা খুলে দিছে। নবীজিকে আবু বকর তুমি রাইতে ঘুমাও না? কয় হ্যাঁ ঘুমাইবো না কেন? কত এক ডাকে টের ফেলে কেমনে? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যে একদিন কইছিলেন রেডি থাকিস, এরপরের থেকে আমি ঘুমাই, তবে বিছনাত না, দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি ঘুমাই, বিছানায় যাই না, ঘাড় ঘুম হয়ে যাবে। আমার নবী যদি এসে দাঁড়িয়ে থাকে, কাফেরেরা যদি আক্রমণ করে, আমি পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আল্লাহর নবী বললেন চলো চলে যাই। বের হয়ে গেলেন আবু বকর। নবীজি আবার হাঁটলেন মদিনার উল্টা পথে। আবু বকর কয় গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমরা বোধহয় উল্টা পথে চলতেছি। নবী আমার, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আল্লাহর নবী কয় মদিনার রাস্তা আমি ভুলে যাই নাই, মক্কার মানুষগুলারে মদিনার রাস্তা ভুলাই দিতেছি, ওরা যেন আমার উল্টা পথে না খুঁজে। এই জন্য আমি উল্টা পথে যাচ্ছি, ওরা খুঁজবে মদিনার পথে। আবার নবীজি চলে গেলেন উল্টা পথে। মদিনা যে এই দিকে চলে গেলেন আরেক দিকে। সকাল হয়ে গেল, সূর্য হেসে হেসে উঠল। আবু বকর চিন্তিত হয়ে গেলেন, আবার বোধহয় ধরা পড়ে যাব, রাখালেরা বের হয়ে যাবে, আমাদেরকে দেখে চিনে ফেলবে, দারুন নাদুয়াই নিয়ে আমাদের হত্যা করা হবে। আবু বকর ডাক দেয়া কয় নবী গো, ও নবী আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী মুচকি হেসে কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আবু বকর চিন্তার দরকার নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নাই, আমাদের কোনো পেরেশানি নাই, আমরাই হব সফল কাম। ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হইতে পারি কোনো চিন্তার দরকার নাই, আমরা এক আল্লাহর উপরে অবিচল আস্থা আছে, আমরা ধরা পড়ে যাব না রে আবু বকর। দেখ 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 কোথাও লুকানোর কোনো ব্যবস্থা আছে নাকি? আবু বকর গিয়া দেখে পাহাড়ি একটা গুহা। এবার নবীজি ঢুকতে চাইলেন, আবু বকর সামনে হাত ছড়িয়ে দাঁড়ালেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার ভিতরে ঢুকবেন না। কয় কেন ঢুকবো না? কয় ঢুকবো আমি আগে। কয় কেন তুমি আগে ঢুকতে চাও? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনারে কামড়ে দিতে পারে, এই জন্য আমি আগে দেখে আসি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় আবু বকর আমারে কামড়াবে, তোরে কামড়াবে না? আমারে যদি কামড়ায় তোরে কামড়াবে না আবু বকর। নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, কলজা বড় নবীর মায়া। আল্লাহ কোরআনে কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাফিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিল। কই যাব নবীর মায়া। নবী ডাক দেয়া কয় আবু বকর আমি গুহায় ঢুকলে আবার সব কামড়াবে, তোরে কামড়াবে না। আবার আবু বকর কি জবাব দেয়? আমরাও তো আশেকে রাসূল, আবু বকরও তো আশেকে রাসূল। আবু বকর জবাব দেয় নবী গো, ও নবী
আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনি যদি কিচ্ছু হয় তাইলে দুনিয়াতে ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর যদি মরে যায় কিচ্ছু হবে না ইসলামের। আপনি না থাকলে ইসলাম থাকবে না গো নবী। আমাকে আগে যাইতে দিন। আবু বকর আগে ঢুকলেন, সব দেখে শুনে তিনি বাইরে এসে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, এই গুহার ভিতর আপনাকে স্বাগতম। নবী ঢুকলেন, বললেন মাশাআল্লাহ সুন্দর গুহা। আবু বকর ক্লান্ত পরিশ্রান্ত দেহ, একটু আরাম নিতে মন চায়। আল্লাহর নবী বললেন, আর আবু বকর আসন পেতে বসে গেলেন। আল্লাহর নবী কুলে মাথা রেখে শুয়ে পড়লেন। আলতো করে হাত বুলিয়ে দেয় আবু বকর, চুলের মাঝে বিলি কেটে দেয়। আবু বকরের আদর পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়ে শুধু গর্ত আর গর্ত, সাপের জিহ্বা দেখা যায়। আবু বকর মাথার পাগড়িটা ছিললেন, টুকরা টুকরা করলেন, টুকরা টুকরা করে সবগুলো গর্ত বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। সুবহানাল্লাহ কয় না? তিনি কি করবেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি ভয়ে পড়ে গেলেন, কি করবেন এখন, কি করা যায় এখন? আবু বকর কি করবেন? গর্ত একটা বাকি আছে, কাপড়ের টুকরা নাই। এবার আবু বকর সিদ্দিক আস্তে করে নবীর কুলের নিচ থেকে পা একটা বের করলেন, গর্তের মুখে পা চাপা দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন। শরীরটা নীল হয়ে গেল, একেবারে চোখ দুইটা লাল হয়ে গেল। আবু বকরের বিষের যন্ত্রণায় ছটফট শুরু করে দিলেন। ফুটটারে দাঁত দিয়া কামড়ে ধরলেন, আওয়াজ বের হয়ে গেলে, আওয়াজ যদি বের হয়ে যায় তাইলে আমার নবীজির ওই যে কি কয় ঘুম ভেঙে যাবে। এবার ঠোঁট দিয়া চাপড় কামড় দিয়া যে ঠোঁটটারে দাঁত দিয়া কামড়ে ধরে তিনি আবার আটকে দিলেন। ওকে জি, ঠোঁট দিয়ে কামড়ে ধরলেন। আবু বকর সিদ্দিক তার ঠোঁট দিয়া কামড়ে ধরে তিনি কান্নার আওয়াজ থামালেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, ও আবু বকর আওয়াজ থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামানো যায়, চোখের পানি তো থামানো যায় না। আবার টপ টপ করে আবু বকরের 2 ফোঁটা চোখের পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী লাফ দিয়ে উঠলেন, দেখে শরীরটা নীল হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে আবু বকরের। ডাক ডাক আবু বকর, ও আবু বকর কেন কান্দস রে আবু বকর, বাড়ির কথা মনে পড়েছে নাকি? আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরকে আপনি এখনো চিনলেন না? আপনার চেহারা মুবারক আমার সামনে, আর আমি বাড়ির কথা মনে করে কানবো, এটা আপনি কেমন করে ভাবলেন গো নবী? কয় তাইলে কাঁদো কেন? আবু বকর কান্দে আর কয়, নবী গো মনে করেছিলাম বলবো না, না বলে আর উপায় নাই। ও নবী, সাপ আমারে কামড়ে দিয়েছে। আগে কেন ডাকলি না? কয় আপনার ঘুম ভাঙ্গাইতে সাহস পাই নাই গো নবী। আল্লাহর নবী কয়, দেখি কোথায় কামড়ে দিয়েছে। এবার নবীকে পা দেখালেন। আবু বকর বললেন, পায়ের এই জায়গায় কামড়ে দিয়েছে। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে জিহ্বা থেকে একটু লালা লাগালেন। লালাটা নিয়ে আবু বকরের পায়ের ভিতরে যেখানে সাপ কামড়ে দিয়েছে ওই জায়গায় একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, পাটা আমার এমন আরাম পাইল, সারাটা শরীর কখনো বা ব্যথা হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত এই পা যে আরাম পাইছে, আমার কোনো অঙ্গ আর আমার দেহের এত আরাম পায় না। নহল চৌমোহনীর লোক কোনোদিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। 34 বছর মুশতাক ফয়েজি বাংলায় বাংলার বাইরে মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে নহল চৌমোহনীতে কদম দিয়া মন্ডা সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে
আমরা সবাই মিলে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে একটু তওবা করব। আমাদের জীবনে গোনা আছে নাকি নাই? কথা কয় না, গোনা আছে নাকি নাই? এই গোনাগুলা মাফ করানোর একটাই মাত্র পদ্ধতি, এটার নাম হইল তওবা। কিন্তু আমরা তো শুনছি তওবা করে, এটি কোনো তওবা না। পিসা বেন্না ফাগড়িটা দিয়ে হালাইছে, আর এটা ধরে ধরে আস্তাগফিরুল্লাহ পড়তে আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি। তো হুজুরে কয়, তেও কয়, তে আবার মনে মনে কয় তে যে সুদের টেহা লইয়া অনের কথা আছে লাইছে নিজের নিকি হিব এগুল দিয়া পড়তে আছে আস্তাগফিরুল্লাহ, চিন্তা করতেছে সুদের টেহা। এগুল দিয়া পড়তে আছে আস্তাগফিরুল্লাহ, চিন্তা করতেছে ফাইল আটকাইয়া কেমনে ঘুষ খাইব। এই বর্বরা আছে নাকি নাই? তো তোর তওবা হইছে, তুই আর বাট ফাড়িয়ে না করতেছ, তুই তো গোনাগারের তে আরও নিকৃষ্ট। এক গোনা করছ তো এক বালা, এরপরে আল্লাহর লগে বাটফাড়ি করস কীর্তি। তুই যেটাই মনে মনে চিন্তা করস কেউ জানে না। একজন যিনি সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবেন, ইসলামী সঙ্গীত শোনাবেন, কথা বলবেন, ক্বারি জুবায়ের আহমদ তশরিফ। আজকের মাহফিলের বিশেষ বক্তা। মাশাআল্লাহ, এখানে অনেক বক্তাবৃন্দ আছেন, উপস্থিত হয়েছেন, যিনি আমাকে বারবার এখানে নিয়ে আসার জন্য স্থির হয়েছে। আপনাদের গ্রামের কৃতি সন্তান, কুমিল্লা উত্তর জেলার সম্মানিত ছাত্র নেতা, আমার প্রিয় ভাই হাফেজ মৌলানা রুহুল আমিন সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নহল চৌমুহনীতে এই এত কাছাকাছি কোথাও মাহফিলে আসিনি। ঘাইটুলি আমি 2 বার গিয়েছি, কিন্তু এই জায়গাটাতে আমার এটাই প্রথম আসা। আপনাদের ওই নদীর আইল ঘেঁষে আরও 2-1 জায়গায় মাহফিল এসেছিলাম। ওই দিক দিয়ে পূর্ব পার্শ্বে আইল ঘেঁষে ওইখানেও আমি আসছি। গত কিছুদিন আগেও মাহফিল করে গেলাম নদীর ওই পারে, কিন্তু এই জায়গাটাতে এটাই আমার প্রথম আসা। যদি আমি এখানে প্রথম এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, আপনাদের হৃদয়তা, গভীরতম প্রদেশের ভালোবাসা, হৃদয়ের উষ্ণতা আমাকে অভিভূত করেছে, আমাকে মুগ্ধ করেছে। আমি প্লিজড এজন্যে যে আপনারা মাগরিবের পরে আজকের এই মাহফিলকে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। প্রজেক্টরও ব্যবস্থা আছে, প্রজেক্টরের ওখানেও আপনারা ইচ্ছে করলে বসে শুনতে পারেন। মহিলাদের জন্য প্রজেক্টর না, তার এটা কইয়া লাভ কি? আমি তো আরো তারারে কইয়া ফাড়াইতাম বুঝতাম, এটাকে ফ্যাস লাগছে না, কপাল বলা হয়। তো দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, আমি কোনোভাবেই আজকে আসার মতো সুযোগ ছিল না। আপনাদের সন্তান হাফেজ মৌলানা রুহুল আমিন সাহেবের কারণেই মূলত আজকে আসা। আমি এখন আর আগের মতো লোড নিতে পারি না। আগে তো 4-5টা মাহফিলও করছি। এই বছর কারণে কারণে আমার এরিয়া করাইছে মানুষে, কারণ সরকার বদলের পরে মানুষগুলো যখন মুক্ত মনে সুযোগ পেয়েছে, মুক্ত আকাশে নিঃশ্বাস নিতে পেরেছে, ওরা চেয়েছে বলে বাধ্য হয়ে, শরীর না দিলেও অনেক সময় যাওয়া লেগেছে মনের জোরে। তা আমি যতক্ষণ কথা বলবো দয়া করে নিরিবিলি চুপচাপ আমার দিকে ঘুরে বসেন, এদিকে ঘুরে বসেন, সবাই একটু ঘুরে বসলে ভালো হইব, তাহলে আমি দেখতে সুবিধা না। উনি আবার আগের থেকে পজিশন লইয়া লাইছে। হ্যাঁ, পুরানা শ্রোতা, বোঝা গেছে। হ্যাঁ, পড়েন আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? পর্বকার, পরে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?